অফিসের কাজে ব্যস্ততা ছেড়ে দিয়ে যার যার মতো পালাইব। আরে 10 তলা 20 তলা বিল্ডিং এ কোন অফিসে ভালো লাগবে না, বিল্ডিং গুলো দইরা পড়বে রে। যার যার জীবন বাঁচানোর জন্য যখন দৌড়াইবে, একজন হামাগুড়ি দিয়া পইরা যাইব। আজকের ময়দানে আমরা যখন রাস্তায় বের হই, একটা গাড়ি যদি দুর্ঘটনা ঘটতে যায় আমরা সবাই সহযোগিতা করি। একটা মানুষ রাস্তায় যদি পইরা যায় আমরা তার হাত দিয়ে ধরি। ওই দিন মানুষ দৌড়াইতে যাইয়া রে, পালাইতে যাইয়া পইরা যাইব, নাক মুখ দিয়ে রক্ত বের হইব, আর একজন পাশ দিয়ে দৌড়ে যাবে, তবে তারে উদ্ধার করবে না। এ আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, ওই ময়দানটা কেমন হইব? যার যার জীবন বাঁচানোর জন্য সে যে পাগল হয়ে যাইব, কিন্তু বাঁচতে পারবো না। আরে ওই দিনটা এমন দিন রে বন্ধু, আল্লাহর ওই ফেরেশতা একটা দায়িত্ব নিয়ে নিছে, শুধুমাত্র বাঁশিতে ফু দিবে। এ বাজান কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা নয়, দুইটা নয়, 3টা ফু হয়ে যাইব। এই 3টা ফুর ভিতর কোন ফুতে কোন ঘটনা ঘটব এটা কিন্তু অনেকেই আমরা জানি না। ভালো করে শুই না নাও। আরে আল্লাহর হুকুম পাইছে 3টা ফু দিতে হইব রে ভাই। এই ফেরেশতারা সিংহা হাতে নিয়ে এরকম ভাবে ঠোঁটের সাথে লাগায়া আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ তাআলা এমন মহান যিনি পরম করুণাময় অসীম দয়ালু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সূরা হাশরের এই 3 আয়াতের ফজিলত যদি কোনো মানুষ বুঝতো তাহলে কোনো মানুষ এই আয়াতটা তিলাওয়াত বন্ধ করত না, নিয়মিত আদায় করত। সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ তাআলা তিনি আমাদেরকে হেফাজত করেন শয়তান থেকে। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই। শুধুমাত্র তাই নয়, তিনি সব গুপ্ত ও প্রকাশ্যের জ্ঞানী, আলিমুল গায়ব, যিনি গায়েবের খবর জাননেওয়ালা। 5টি জিনিস হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মাত্র 5টি জিনিস যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এই খবর রাখে না। 5টি জিনিসের খবর শুধুমাত্র আল্লাহই রাখেন, আর কেউ রাখে না। বন্ধুরা রে আমার, কোন 5টি জিনিস ভালো করে শুনে নাও। আরে 5টি জিনিস আমার আল্লাহ ব্যতীত কেউই জানে না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। আমিও জানি না, আপনিও জানেন না, সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, কেউ এই বিষয় খবর জানি না। বন্ধুরা রে আমার, কিয়ামত কখন হবে, কোন সময় হবে এটা পৃথিবীর কেউই বলতে পারবে না। আমার আল্লাহ 5টির মধ্যে একটি বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা কেউই জানে না। আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে যে সময়টা কিয়ামত শুরু হয়ে যাবে। ওই সময়টায় দুনিয়াটা শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। বন্ধুরা রে আমার, কিয়ামত কোন সময় হবে কোন ব্যক্তির কাছে খবর নাই, খবরটা রাখে একমাত্র আমার আল্লাহ। আরে যেই দিন দুনিয়া ধ্বংস হইব রে আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুই না নাও। আসমানটা কাচের গুলির মতো টুকরা টুকরা হয়ে পড়বে গো।
জমিনটা বিরাষ্ট হয়ে যাইব। আর এমন একজন ফেরেশতা আমার আল্লাহ রাখছে রে ভাই, যেই ফেরেশতাটা আমার আল্লাহর ডিউটি পালন করে। পৃথিবীতে তো আমরা ভালো করে ডিউটি করতে পারলাম না, আমার মালিককে তো আমরা খুশি করতে পারলাম না, আল্লাহ আমাদেরকে যে কথা বলেছে আমরা পয়েন্টে পয়েন্টে আদায় করতে পারলাম না। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলের আজকের মাহফিল থেকে শিখে নাও, পাঁচটা জিনিস আমার আল্লাহ জানে। এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ হয়ে জানে না। এক নম্বরে কিয়ামত কখন হবে এটা আমরা জানি না, তোমরা জানো না, কেউ হয়ে জানে না, জানে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় যেই দিন কিয়ামত হইব সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ওই দিনটা আল্লাহর এমন একজন ফেরেশতা আছে গো, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিয়েছে, একটা বাঁশি দিয়ে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম এই বাঁশিটা মুখের মধ্যে বাইরে ঠোঁটের সাথে লাগাইয়া অপেক্ষা করতেছে আমার আল্লাহ কোন সময় হুকুম দিব। দেখেন আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি কি করবা, এই সিংহায় ফু দিবা। ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহায় ফু দিবে তখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, একদিক দিয়ে তুফান শুরু হবে, একদিক দিয়ে আসমানটা ফেটে যাবে, কাছের গলির মতো পড়বে, মানুষ অফিসে থাকবে, বাজারে থাকবে, রাস্তাঘাটে থাকবে, ব্যবসা বাণিজ্যতে থাকবে, কাজে কর্মে ব্যস্ত থাকবে, যে যেখানেই থাকুক যার যার জীবন বাঁচানোর জন্য সে পাগলের মতো ছুটবে, কিন্তু উপায় থাকবে না। ওই দিন মরণ পাকড়াও করবে, ওই দিন কেউ বাঁচবো না, আমিও বাঁচবো না, কেউ বাঁচবে না। কোন সময় কিয়ামতটা হবে কেউ খবরও রাখি না, আর মরণটা কার কোন সময় আসবে তাও জানি না। ওই দিন যারা মরবে, ওই দিন যাদের মরণ হবে তারা মরণ থেকে বাঁচার জন্য ছটফট করবে। যারা অফিসে আছে অফিস ছেড়ে দিয়ে অফিসে ওই দিন তালা পড়বে না, ওই দিন অফিস তালা দিবে, ব্যাংকের লকারে তালা দিবে, এমন সুযোগ পাবে না। তারা যার যার মতো টাকা পয়সা সব ছেড়ে যার যার জীবন বাঁচানোর জন্য দৌড়াবে। ওই দিন আর কেউ কারো পকেট মারার সুযোগ থাকবে না, ওই দিন কেউ টাকার চিন্তা করবে না, যার যার জীবন বাঁচানোর জন্য শেষে পাগল হবে। এই জন্য তো আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, মানুষ বাঁচার জন্য ছটফট করবে। আইনামা ইদরিকুমুল মাউত, ওই দিন পালানোর জন্য বাঁচার জন্য মানুষ ছটফট করবে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আইনামা ইদরিকুমুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, পালাইবি কই যাইয়ার মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়ার মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। বন্ধুরা রে আমার, মানুষ অফিসের কাজে ব্যস্ততা ছেড়ে দিয়ে যার যার মতো পালাইব। আরে 10 তলা 20 তলা বিল্ডিং এ কোন অফিসে ভালো লাগবে না, বিল্ডিং গুলো দইরা পড়বে রে,
যার যার জীবন বাঁচানোর জন্য যখন দৌড়াইবে একজন হামাগুড়ি দিয়া পইরা যাইব। আজকের ময়দানে আমরা যখন রাস্তায় বের হই, একটা গাড়ি যদি দুর্ঘটনা ঘটতে যায় আমরা সবাই সহযোগিতা করি। একটা মানুষ রাস্তায় যদি পইরা যায় আমরা তার হাত দিয়ে ধরি। ওই দিন মানুষ দৌড়াইতে যাইয়া রে পালাইতে যাইয়া পইরা যাইব, নাক মুখ দিয়ে রক্ত বের হইব, আর একজন পাশ দিয়ে দৌড়ে যাবে, তবে তারে উদ্ধার করবে না। এ আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, ওই ময়দানটা কেমন হইব? যার যার জীবন বাঁচানোর জন্য সে যে পাগল হয়ে যাইব, কিন্তু বাঁচতে পারবো না। আরে ওই দিনটা এমন দিন রে বন্ধু, আল্লাহর ওই ফেরেশতা একটা দায়িত্ব নিয়ে নিছে, শুধুমাত্র বাঁশিতে ফু দিবে। এ বাজান কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা নয়, দুইটা নয়, তিনটা ফু হয়ে যাইব। এই তিনটা ফুর ভিতর কোন ফুতে কোন ঘটনা ঘটব এটা কিন্তু অনেকেই আমরা জানি না। ভালো করে শুই না নাও। আরে আল্লাহর হুকুম পাইছে তিনটা ফু দিতে হইব রে ভাই। এই ফেরেশতারা সিংহা হাতে নিয়ে এরকম ভাবে ঠোঁটের সাথে লাগায়া আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করতেছে। আরে আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর হুকুম পাওয়ার জন্য তাকায়া রয়েছে। আমার আল্লাহ না জানে কোন সময় অনুমতি দিব রে, ওই সময় বাঁশির ভিতরে ফু লাগায়া দিব। একটা ফেরেশতা এরকম ভাবে অপেক্ষা করে, আমার আল্লাহর হুকুম মাথায় নিয়ে ঠোঁটের সাথে সিংহা লাগাইয়া। আর আমি তুমি কিসের হুকুম পালন করলাম? আমার আল্লাহ যেটা বলছে আমরা তো মানতে পারলাম না, আল্লাহ যেভাবে চলতে বলছে আমরা চলতে পারলাম না, যেটা আল্লাহ নিষেধ করছে ওইটার ভিতর আমরা জড়ায়া যাই। হারাম খাওয়া নিষেধ, আমরা হারামের সাথে জড়িত। হালাল খাইতে বলছে আমরা হালালের ভিতর নাই। ভালো করে শুই না নাও। আরে আমার রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম দেহ হারাম রক্ত দিয়া যারা দেহটা করাইছে রে বন্ধু, আমার রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আরে ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া বাঁশি হাতে নিয়ে অপেক্ষা করে সিংহায় ফু দেওয়ার জন্য রে বন্ধু। আরে আমার আল্লাহর হুকুম পাই না বাঁশিতে ফু মারে না। সেকেন্ড যাইতেছে, মিনিট যাইতেছে, ঘন্টা যাইতেছে, সকাল যাই, দুপুর আসে, বিকাল যাই, রাত আসে, এরকম ভাবে দিন যাই, রাত আসে, রাত যাই, দিন আসে। আরে দিনের পরে দিন, সপ্তাহ পার হয়ে যায়, হুকুম পাই না। আর 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পার হয়ে যায়, হুকুম আসে না। ওই ফেরেশতা তো কোনোদিন বিরক্ত হইল না, ওই ফেরেশতা কোনোদিন তো বাঁশিটা নিচে নামাইল না, ওই ফেরেশতা তো এই কথা বলল না এতদিন ধরে অপেক্ষা করতেছে আল্লাহ হুকুম দেয় না বাঁশিটা একটু নিচে রাইখা দেই, একটু আরাম করি। আরে আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় বাঁশি ঠোঁটের সাথে লাগাই আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করতেছে রে ভাই। একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না। আমার আল্লাহর হুকুম কেমনে আদায় করে? ভালো করে শুই না নাও। এই জন্য তো আমার আল্লাহ বলেছে ওই দিন এই ফেরেশতারা যখন বাঁশিতে ফু মাইরা দিব, মানুষ যার যার মতো ছটফট করব, কানের তালা পাইটা যাইবে, এমন আওয়াজ হইব রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মাইরা দিব, আরে ওই বাঁশির আওয়াজ পৌঁছাইতে গিয়া আরে যতগুলো গাছের পরুলতা যায় আছে গো, সব ভেদ কইরা, পাহাড়ে ভেদ কইরা এই আওয়াজ চইলা আলো। ওই দিন কেমনে বাজবো মানুষ, কেমনে বাজবে রে ভাই? যেই পাহাড় ভেদ করে আওয়াজ আসবে, পাহাড়টা কি হইব জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই দিন এই পাহাড়টা তুলার মতো উড়বে গো। এই যে
আমাদের মাঝে যখন শিমুল গাছের আমরা তুলা পারি, অনেকে যারা তুলা পারে দেখবেন ভালো করে, এই তুলাতে যখন পারা হয়, এই শিমুল গাছের ফলে যখন বাড়ি দেওয়া হয়, এই ফলটা যখন বাইটটা তুলা বের হয়, এক বাড়ির তুলা অন্য বাড়ি যাইতেছে, অন্য বাড়ির তুলা আরেক বাড়ি চলে যাইতেছে, দূরবর্তী জায়গায় বাতাসে উইরা উইরা যায়। আরে পাহাড়গুলো তুলার মতো উড়বে। তাইলে আপনি ভাবেন যে পাহাড় দিয়ে জমিন ঠেকায়া রাখছে রে ভাই, এই পাহাড়টা হইল জমিনের জন্য প্যারা। এই পাহাড় যদি তুলার মতো উড়ে রে, মানুষ কোথায় পালাইব, মানুষ কোথায় পালাইব, ঘর বাড়ি কেমনে থাকবো, ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার। ওই দিনের খবরটা আমি জানি না, তুমি জানো না, কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ গায়েবে খবর জানে রে বন্ধু, তাছাড়া পৃথিবীর কেউই জানে না। আইরে কিয়ামত যেই দিন হবে এটা আমার আল্লাহ ভালো কইরা জানে। দুই নম্বরে কোন বিষয়টা পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ, ভালো করে শুইনা নাও। ওয়া ইউনাজ্জিলুল গায়ব। দুই নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আগামীকাল বৃষ্টি হবে কিনা এটা আমি জানি না, আপনি জানেন না। এইবার যারা টেলিভিশন রেডিওর মাধ্যমে এই খবর পাই যে আগামীকাল বৃষ্টি হবে, অনেক সময় আমরা খবর পাই কিন্তু খবর মিস্টেক, অর্থাৎ বৃষ্টি হলো না। এই যে বলে ঝড় হচ্ছে, ঝড় হবে, অনেক সময় দেখা যায় কিছু এলাকায় হয়, কিছু এলাকায় হয় না। আবার যে এলাকায় হয় না অনেক সময় বলে ফেলায় যে এলাকায় বৃষ্টি হবে, ঝড় হবে, সে এলাকায় ঝড় নাই, বৃষ্টি নেই। যে এলাকায় নিরাপদ সে এলাকায় ঝড় বৃষ্টি হয়। অর্থাৎ এতে বোঝা যায় আমাদের দার্শনিক বিজ্ঞানীরা যেটা বলুক সেটা ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নেই। বন্ধুরা রে আমার, আরে বৃষ্টি হয় আমার আল্লাহর হুকুমের বন্ধু। এই বৃষ্টির খবরটা আমাদের যে বিজ্ঞানীরা দিচ্ছে ভালো করে শুনে নাও। যারা দার্শনিকরা গবেষণা করে বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে, আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা আলোচনাটা মনোযোগ সহকারে শুইনা নাও। আগামীকাল বৃষ্টি হইব, অনেকে ভুল করে ফেলাই, কিন্তু আমার আল্লাহ যখন বৃষ্টি দেয়, বৃষ্টি আমার আল্লাহর হুকুম ব্যতীত একটা ফোঁটা এই জমিনে পড়বে না। এই জমিনের মধ্যে বৃষ্টির কোন ফোঁটাগুলো কত জায়গায় পড়ে রে বন্ধু, কয় ফোঁটা বৃষ্টি হয়, এই হিসাবটাও আমার আল্লাহ রাখে। একজন ফেরেশতারে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে, ও ফেরেশতা তুমি কি করবা, জমিনের মধ্যে যে এলাকায় বৃষ্টি হয়, কয় ফোঁটা বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি হয়, হিসাব কইরা গণনা কইরা আমি আল্লাহরে বলবা। আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলে এই বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা গণনা করার মতো কোন দার্শনিক বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় না। অথচ আমার আল্লাহ কয় ফোঁটা বৃষ্টি দেয় সেটাও হিসাব রাইখা দিয়েছে। তাহলে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এই বিষয়টা আমার আল্লাহ ভালো জানে। বন্ধুরা রে আমার, আমরা বৃষ্টির জন্য ছটফট করি, ওই সময় বৃষ্টি না হলে আমরা বৃষ্টি চাই। আবার এমন সময় আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছে যখন অনেকে কিন্তু নারাজ হয়। অনেক মানুষ দেখবেন বৃষ্টি হলে কয় আমার ফসলের ক্ষতি হচ্ছে, আমার ফসল হলো না, আমার ফসলের ক্ষতি হলো, এতদিন বৃষ্টি হয় নাই, আমি ফসলটা লাগানোর সাথে সাথে বৃষ্টি হলো, তার মানে আমার ক্ষতি হলো না। আল্লাহ যেটাই করুক সেটা ভালোর জন্যই করে, এই আত্মবিশ্বাস আমাদের ভিতর রাখা প্রয়োজন। তিনটা জিনিস যে এলাকার ভিতর আসে মনে করবেন ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত দিয়েছে, ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত নাযিল করছে। তিনটা জিনিস, তার ভিতরে একটা হচ্ছে বৃষ্টি, তিনটা জিনিসের ভিতরে একটা হচ্ছে
বৃষ্টি যে এলাকায় বৃষ্টি হয় মনে করবেন ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। বন্ধুরা রে আমার, 3 নম্বরে আমার আল্লাহ বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলতেছেন 3 নাম্বার 5টি জিনিস আমার আল্লাহ ব্যতীত কেউ জানে না। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে 1 থেকে 2 মাস, 1 থেকে 2 মাস পর্যন্ত এই পেটে কি বাচ্চা হবে, এটা পৃথিবীর কোন বিজ্ঞান কোন দার্শনিক কেউ গবেষণা করে পায় না। আমাদের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে 4 মাস 5 মাস হলে তারা বুঝতে পারে। আর আমার আল্লাহ বলতেছেন 1 থেকে 0 থেকে শুরু করে 2 মাস, যেটা কোন কম্পিউটারে কাজ করে না, যেটা কোন মেশিনে কাজ করে না, বুঝতে পারে না এটা কি, সেখানেও আমার আল্লাহ খবর জানে। ওটাও আল্লাহ জানে যে এটা কি হবে, আমার আল্লাহ কি তৈরি করছে। বন্ধুরা রে আমার, এই জন্য তো আমার আল্লাহ বললেন 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আরে মায়ের গর্ভে আমার আল্লাহ 1 থেকে 0 থেকে যেই বাচ্চাটা পাঠাই রে ভাই, পৃথিবীর কারো কাছে খবর নাই। এই খবর কে হই জানে না, জানে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলা? ও বান্দা তুমি খবর রাখছো নি? ও বান্দা তুমি কোথায় ছিলা রে বান্দা, তুমি খবর জানো নি? তুমি ছিলা ভাতের ভিতরে, তুমি ছিলা আপেলের ভিতরে, তুমি ছিলা কমলার ভিতরে, তুমি ছিলা মালটার ভিতরে। বান্দা গো, আমি আল্লাহ তোমার মা এবং বাবারে এই খাবারগুলো খাওয়াইতাম। তোমার মা এবং বাবারে খাওয়াইয়া আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাক পানি তৈরি করে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। ওই জায়গাটায় পৃথিবীর কেউই তোমারে খাওয়াইতে পারে নাই। ওই জায়গাটায় তুমি কি খাবা, ওই জায়গাটায় তুমি কেমনে থাকবা, ওই জায়গাটায় তোমার কেউ খবর নিল না, ওই জায়গার কেউ খবর জানেও না। ওইখানেও আমি আল্লাহ তোমারে রাখলাম, আমি আল্লাহ তোমারে হেফাজত করলাম। তোমারে প্রথমে কি করলাম? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে, দুর্বল, একদম দুর্বল করে, মানুষের মতো এত দুর্বল আর কেউ হই নাই। এই দুর্বল করে বানাইছে আল্লাহ তাআলা। আর সেই মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে ওই পেটের ভিতরে কি করলাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম, কিভাবে করলাম, কোথায় ছিলা, কোথায় আসলা, একটাবার চিন্তা করছো? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে। বন্ধুরা রে আমার, আল্লাহ বলে আমি তোমাকে সর্বপ্রথমে একটা রক্তের পিণ্ডতে তৈরি করলাম। একটা রক্তের টুকরায় পরিণত ছিলা রে বান্দা, সেইখান থেকে আমি আল্লাহ একটা গোশতের টুকরায় পরিণত করলাম। সেইখানে তোমাকে আমি কি করলাম? আমি আল্লাহ সুন্দর করে তোমার ভিতরে এত সুন্দর করে একটা বডি বানাইলাম।
ওই বডির ভিতরে আমি আল্লাহ হাড় দিলাম, ওই হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম, হাড়ের উপরে গোশত লাগাইলাম, গোশতের উপরে চামড়া লাগাইলাম, আমি আল্লাহ ফি করারিন মাকনুন একটা প্যাকেটের ভিতরে তোমারে সংরক্ষিত করলাম। আর পৃথিবীর কেউ এত সুন্দর করে হেফাজত করতে পারে না, আমার আল্লাহ যত সুন্দর করে হেফাজত কইরা রাখছে। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। ওই দিনকা আজকের দিনটা কোন দিন, আর এই দিনটা কেমন দিন হিসাব করো। ওই দিন পৃথিবীর কোনো টাকা পয়সাওয়ালা তোমাকে খাওয়াইতে পারে নাই, ওই দিন ধনাঢ্য ব্যক্তিরা তোমাকে খাওয়াইতে পারে নাই। আজকে টাকা হইছে, পয়সা হইছে, আজকে তুমি আল্লাহরে ভুইলা গেছো। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে দিল শান্তি পাইবি রে দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মনে শান্তি পাইবি রে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। শান্তি কোথায়? আজকে মদিনাওয়ালাকে আমরা চিনতে পারলাম না, আজকে আল্লাহরে আমরা চিনতে পারলাম না। দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা সবকিছুকেই ভুলে গেলাম। বন্ধুরা রে আমার, এইবার তাহলে বুঝতে পারলেন 3 নম্বরে মায়ের গর্ভে 1 থেকে 2 মাস কি হবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলে ওয়াতাদুরি নাফসুম মা তাকসিবু। কাল কি হবে, কাল কি হবে এটাও আমরা কেউ জানি না। কাল কি হবে, সূর্য উঠবে নাকি উঠবে না, কাল কি হবে, অন্ধকার থাকবে না আলোকিত থাকবে, এটাও আমরা কেউ জানি না, জানে শুধু আমার আল্লাহ। 5 নম্বরে আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাদুরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাদুরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত, কোন জমিনে মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ ছাড়া কেউ জানে না, তিনি সবকিছুর খবর রাখেন, তিনি সবকিছু জানেন। বন্ধুরা রে আমার, আমার মৃত্যু কোথায় হবে, তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি না, তুমিও জানো না, এই খবরটা রাখে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ ওয়াতাদুরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত। আরে কোন জমিনে মৃত্যু হইব রে, কোন জমিনের মাটি দিয়ে আমারে বানাইছে, কোন জমিনে আমার মৃত্যু হইব, কোন জায়গায় আমার কবর হইব, আমার আল্লাহ কোথায় মৃত্যু দিবে রে বন্ধু, এইটাই আল্লাহ প্রকাশ করে নাই। আমার মৃত্যু কোন দিন হইব, কোন সময় হইব, এটা প্রকাশ করে নাই। আজকাল যদি আমি সালাউদ্দিন হুজুর জানতাম
1 বছর নয় 2 বছর নয় 24 সালে নয় 25 সালে আমার মরণ হইব এই খবর যদি আমি জানতাম রে বন্ধু 25 সালে আমি মরব আজ 23 সালে আমার খানা পিনা বন্ধ হয়ে যাইতো আমি যদি বুঝতে পারতাম জানতে পারতাম 25 সালে আমার মরণ হইব 24 সালে আমার মরণ হইব এই খবর যদি আমি জানতাম ঠিক মতো খাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না পাগলের মতো ছটফট করতাম আরে এই খবর আমার আল্লাহ কাউরে আল্লাহ এটা শুধু জানে রে বন্ধু আমার আল্লাহ বলে না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে হায়াতের খবর মৌতের খবর একমাত্র আল্লাহর হাতে আজকে যদি এটা পৃথিবীর কারো কাছে প্রকাশ করা যায় তো হায়াত যদি বিক্রি করা যেত হায়াত যদি কেউ কারো কাছে নিতে পারত তাইলে আজ যারা গরিব অসহায় রিকশা চালক ভ্যান চালক অটো চালক তারা বুঝি হায়াত পাইতই না যাদের টাকা পয়সা আছে যারা ধনাঢ্য ব্যক্তি তারা সমস্ত হায়াতগুলো কিনে কিনে তাদের বিল্ডিং ঘর সব ভরতো যেমন আপনারা দেখছেন সয়াবিন তেল আজকে আমাদের বাংলাদেশে কত দাম তেলের দাম বৃদ্ধি এখন তো বিদ্যুৎ নাই এক সময় মমতা জাফা বলল যে ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন আপনারা সকলেই দেখছেন সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন যে ঘরে ঘরে বিদ্যুৎ আসবে ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন আর আজকে দেখেন ঘরে ঘরে বিদ্যুৎ তো পাওয়া দূরের কথা এখন আমরা ঘরে ঘরে বিদ্যুতের আলো বাতাস কিছুই পাচ্ছি না এখন মানুষ ছটফট করতেছে গরমের ভিতর ছটফট করতেছে যাদের ব্যবস্থা আছে তারা তো ঠিক মতো ঠিকই পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না আর যাদের বিকল্প ব্যবস্থা আছে তারা তো চিন্তা করে না তারা তো বিদ্যুৎ চলে গেলে অন্য বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করে রাখছে কিন্তু গরিব অসহায় যারা ভ্যান চালক অটো চালক তারা এই যে সারাটা দিন পরিশ্রম করে আসে যখন বিদ্যুৎ পায় না তাদের কেমন লাগে ওই সময় তারা কি করে এই জন্য বলতেছি যে তারা ওই সময় কত কষ্ট করে আজ গরিব যারা তারা সে বুঝতে পারতেছে যে কত কষ্ট আর যাদের বিকল্প বিদ্যুতের ব্যবস্থা আছে তারা তো এই কষ্টটা বোঝে না গরিবের দুঃখ তারা বোঝে না আজকে আমরা ছটফট করি আজকে আমরা বিদ্যুৎ পাই না বিদ্যুতের জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে যাই হোক আমরা চাই আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুন সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ রহমত নাজিল করুন সারা বিশ্ববাসীকে আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন